একটি গাছ যার প্রতিটি ফুল সৌন্দর্যের প্রতীক। একটি গাছ যার ফুলের গন্ধ মন ভরিয়ে দেয়। একটি গাছ যা ভুল যত্ন পেলে কখনো ফুল ফোটাবে না। গুলাচি, গোলাইচ, গোলক চাঁপা, চালতা গোলাপ, গরুর চাঁপা বিভিন্ন নামেই কাঠগোলাপ পরিচিত। আমি কিন্তু কাঠগোলাপ নামেই চিনি। তুমি যদি কাঠগোলাপ গাছের সঠিক যত্ন না নিতে জানো তাহলে হয়তো তোমাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে, ফুল কিন্তু একটাও ফুটবে না। হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে শীতের শেষ, এত তাড়াতাড়ি এত গরম পড়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ গরমের জন্য আমার টাওয়াল মাথা দিতে হচ্ছে। তুমি কি জানো কাঠগোলাপ শীতকালে ঘুমিয়ে থাকে? এই সময় যদি তোমরা কেউ ভুল করো তাহলে কিন্তু তোমার গাছ কিন্তু মরে যেতে পারে। তো এই যে দেখো, আজকের আমি আমার যে কাঠগোলাপগুলো রয়েছে এগুলোকে রিপোর্ট করব। তো এরা লম্বা একটা শীতঘুম দিয়ে উঠেছে। এখন সঠিক সময় রিপোর্ট করার। এখন যদি না রিপোর্ট করা হয় তো সঠিক সময়ে আমরা ফুল পাবো না কাঠগোলাপে। তো কাঠগোলাপের এটাই কিন্তু রিপোর্ট করার একদম সঠিক সময়। তো দেখো আমার কাছে এই যে 3টে কাঠগোলাপ রয়েছে, এগুলোকে এখন আমি রিপোর্ট করব। তো চলো শুরু করি কাঠগোলাপটাকে পুরনো টব থেকে বার করা। কাঠগোলাপ, যাকে আমরা ইংরেজিতে প্লুমেরিয়া বলে থাকি। কাঠগোলাপের জন্ম মেক্সিকো ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। প্রায় 500 বছর আগে এটি এশিয়াতে আসে। এখন বাংলাদেশ ও ভারতে একটা জনপ্রিয় ফুল হলো কাঠগোলাপ। দেখো আগের যে জিনিসগুলো বানানো ছিল, এখানে পাথর ছিল একটা, সেটাকে আমি এখন বার করে দিলাম। তো এই টবের সাইজ অনুযায়ী এখন মাটিটাকে পাশ থেকে একটু কেটে দেবো। তো আমার এই গাছটাতে তেমন কোনো কাটাই ছাটাইয়ের প্রয়োজন নেই, শুধু একটু মাটি এখান থেকে একটু কমাতে হবে, কারণ এই টবের সাইজ অনুযায়ী করতে হবে। হয়তো একটা দুটো শিকড় কাটতে হতে পারে। আমি এটাকে রিপোর্ট করব, কিন্তু আগের টব ব্যবহার করছি না, কারণ আগের টব অতটা লম্বা ছিল না। এটা একটা 12 ইঞ্চির টব, আর এটা 14 ইঞ্চির টব। মানে আর একটা বড়ো গাছ আছে এর থেকে 1 বছরের বড়ো গাছ, তো এটা 14 ইঞ্চি টব। ওই বড়ো গাছটার জন্য 14 ইঞ্চি টব ব্যবহার করব। তো দেখো এখানে আমি ড্রেনেজ হোলের জন্য এখানে এই যে শুকনো পাতা আছে সেগুলোকে আমি ব্যবহার করব। জল যাতে ঠিকঠাক বার হয়ে যায় তার জন্য কিন্তু আমি এই যে শুকনো পাতাগুলো ব্যবহার করলাম। মানে খোলার পরিবর্তে, নুড়ি পাথরের পরিবর্তে আমি শুকনো পাতা ব্যবহার করেছি। আর এই শুকনো পাতা ফুলগুলো কিন্তু পচতে পচতে এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে, আর গাছের জন্য কিন্তু খুবই ভালো। বন্ধুরা, তোমরা কাঠগোলাপ গাছে ঠিকঠাক পরিচর্যা করছো কিন্তু গাছে ফুল আসছে না, এর জন্য একটা আমি ছোট্ট টিপস দিচ্ছি। সিঙ্গেল সুপার ফসফেট 1 লিটার জলে 1 চামচ ভালো করে গুলে নিয়ে এই জলটা গাছের গোড়ায় দাও, দেখবে তোমার কাঠগোলাপ গাছে দ্বিগুণ ফুল আসবে। তো দেখো এখানে আমার একটা গাছ রিপোর্ট করা হয়ে গেছে, আরও 2টো গাছ বাকি আছে। তো এই গাছটা এখন শুধু জল দেওয়ার অপেক্ষা, আমি 2টো গাছ করে নিয়ে জল দেবো। আর এই গাছগুলোকে তো আমি কিন্তু গত বছরে প্রচুর ফুল পেয়েছিলাম। তো কিভাবে পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায় সেগুলো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিও। তোমরা যদি কেউ রাসায়নিক সার ব্যবহার করতে না চাও, যদি অর্গানিক সার ব্যবহার করতে চাও, তাহলে আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা ফলো করতে পারো। 1 লিটার জলে 1 চামচ চুন ভালো করে মিশিয়ে সেটা প্রতি 2 মাস ছাড়া গাছের গোড়ায় ব্যবহার করতে পারো। এছাড়া কলার খোসা ভেজানো জলও তোমরা তরল সার হিসাবে ব্যবহার করতে পারো। এতে ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকে, যাতে কাঠগোলাপ গাছকে মজবুত করে ও ফুল আনতে সাহায্য করে। দেখো এই গাছটাতে কেমন রুট বাউন্ড হয়েছে। তো আগের দুটোতে এতটা রুট বাউন্ড হয়নি, এই গাছটাতে অবস্থা দেখো, এই গাছটার প্রচণ্ড রুট বাউন্ড হয়েছে। তো এখানে এগুলোকে এখন মানে কিছুটা শিকড় আমার এখন কেটে ফেলতে হবে। কাঠগোলাপ গাছে সাধারণত পোকামাকড় হয় না, যদি তাও পোকামাকড় আসে বা সাদামাছি অ্যাটাক করে তাহলে তোমরা নিম তেলটা একবার ব্যবহার করতে পারো। এছাড়া তোমরা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারো। এটি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং বহু ধর্ম ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এমন অনেক জায়গা আছে যেখানে অতিথিদের কাঠগোলাপের মালা দিয়ে বরণ করা হয়। এটা হিউমিক অ্যাসিড, এটা এখন আমি গাছে ব্যবহার করব। আর এটা কিন্তু গাছে ম্যাজিকের মতো কাজ করে।
তো হিউমিক অ্যাসিড 2 রকমের পাওয়া যায়, একটা লিকুইড আর একটা পাউডার। তো এটা লিকুইড, আর এটা হচ্ছে 1 লিটার জলে 3 ml করে দিতে হয়। তোমার কাঠগোলাপ গাছে ফুল দিচ্ছে না, তাহলে আজকের ভিডিওতে দেওয়া টিপসগুলো তুমি ফলো করো। তো হিউমিক অ্যাসিড সম্পর্কে পুরো ভিডিও আমার চ্যানেল প্ল্যান্ট নিমসে দেওয়া আছে, আর লিঙ্ক আই বাটনে, তোমরা দেখে নিতে পারো। গাছ পরিচর্যার আমি আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করি। বিভিন্নজন বিভিন্নভাবেই গাছ পরিচর্যা করে। তোমরাও তোমাদের মতো বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে গাছ পরিচর্যা করতে পারো। তোমার কাঠগোলাপ গাছ কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, আর আমার চ্যানেল প্ল্যান্ট টিপস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সবুজে থাকো, ভালো থেকো। নমস্কার।